তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আমরা চলে এসেছি আজকে বেলুড় মঠ ঘুরতে। তো আমরা পুরো মঠটা আজকে ঘুরবো, আর পুরো মঠে মানে যেখানে যেখানে ঘুরবো সেই ভিডিও সব তোমাদেরকে দেখাবো। এই বেলুড় মঠে প্রসাদ তোমরা কিভাবে খাবে, আর এই ভোগের কুপনই বা তোমরা কোথায় পাবে, তার সমস্ত বিষয়টা নিয়ে এই ভিডিওতে আজ আমি আলোচনা করব। সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইটস প্রসাদ সুস্মিতাতে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও, যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় আর তোমরা সবার আগে আমাদের ভিডিওটা দেখতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের বেলুড় মঠ ভ্রমণের এই সম্পূর্ণ ভিডিওটি। ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল 7:22। বর্ধমান টু হাওড়াগামী এই ট্রেনে আজ আমাদের গন্তব্যস্থল বেলুড় স্টেশন। তাই আর দেরি না করে সকাল সকাল স্নান সেরে কুয়াশা ভরা এই সুন্দর সকালে আমরা চারজনে বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে। আস্তে আস্তে ট্রেনটা কিন্তু ভালোই ভিড় হতে শুরু করলো। তো দেখো বন্ধুরা, আমরা নেমে গেছি আমাদের গন্তব্যস্থল বেলুড় স্টেশনে। এখন বাজে সকাল 9:16। বর্ধমান থেকে বেলুড় স্টেশন আসতে আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা। স্টেশন থেকে আমরা চলে এলাম টোটো স্ট্যান্ডে। বেলুড় স্টেশনের টিকিট কাউন্টার থেকে একটু সামনের দিকে এগিয়ে এলেই ডান হাতে পড়বে টোটো স্ট্যান্ড। এখান থেকে আমরা টোটো ধরবো। বেলুড় স্টেশন থেকে বেলুড় মঠের দূরত্ব 2.3 কিলোমিটার। টোটোতে যার সময় লাগে প্রায় 10 মিনিট, যার ভাড়া মাথা পিছু 15 টাকা। যদিও আমরা কিন্তু 10 মিনিটের আগেই বেলুড় মঠে পৌঁছে গিয়েছিলাম। তো ফাইনালি বন্ধুরা দেখো, আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠের মূল গেটের সামনে। তোমরা যারা বাসে আসবে তাদেরকেও বাস ঠিক এই জায়গাটাতেই নামাবে, আর টোটোতে যারা আসবে তাদেরকে টোটো তো অবশ্যই এখানে নামাবে। গেটের সামনে দেওয়া আছে বেলুড় মঠ ওপেন এবং ক্লোজের টাইম টেবিল। তোমরা চাইলে একবার দেখে নিতে পারো, যদিও আমি তোমাদের সামনে ভালো করে একবার বলে দিচ্ছি। বেলুড় মঠ খোলা থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আর অক্টোবর থেকে মার্চ মাসে বেলুড় মঠ খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত, আবার বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। একটু সামনের দিকে এগিয়ে এলেই তোমরা দেখতে পাবে রামকৃষ্ণ মিউজিয়াম বা রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এখানে টিকিট মূল্য মাথা পিছু 10 টাকা। এখানে কিন্তু কোনো রকম ফটো বা ভিডিও ক্যামেরা কোনোভাবেই অ্যালাউড নয়। এখানে তোমরা দেখতে পাবে শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ও আরও অনেক মনীষীর আর্টিকেল। এই হচ্ছে বেলুড় মঠ, যেটি রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে। এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এই মঠটি প্রতিষ্ঠা করেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ 1897 সালের জানুয়ারি মাসে। এটি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়। এই রামকৃষ্ণ মিউজিয়ামটি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত খোলা, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর অক্টোবর থেকে মার্চ মাসে সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত খোলা, আর বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। যদিও এই মিউজিয়াম কিন্তু সোমবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ শ্রী রামকৃষ্ণ মন্দির। 1938 সালে 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের নামে এই মন্দিরটি উৎসর্গ করা হয়। মন্দিরের বাইরে জুতো রেখে হাত ধুয়ে তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো। শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ পরিকল্পনা করেন এবং শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ এই মন্দিরটি উৎসর্গ করেন। ভিতরে প্রতিষ্ঠিত আছেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মার্বেলের মূর্তি। এই মন্দিরের ভিতরে তোমরা চাইলে গিয়ে বসতে পারো, শান্তি পাবে অনেক। আর এখানে কিন্তু কোনো রকম ভিডিও ক্যামেরা বা ফটো তোলা অ্যালাউড নয়। বেলুড় মঠে
মহাশিবরাত্রির সন্ধ্যায় ধুনি পূজা করা হয়, তাই এখানে প্যান্ডেল করা হয়েছে। আর তোমরা যদি আমাদের মতো এইরকম শীতকালীন মরশুমে যাও, তাহলে মন্দিরের চারপাশে এইরকম সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে, যেগুলো কিন্তু মন্দিরের শোভাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। রামকৃষ্ণ মন্দিরের ডান দিকে রাস্তা দিয়ে সোজা গেলেই দেখতে পাবে শ্রী রামকৃষ্ণ দেবের পুরানো মন্দির। এখানেই রয়েছে বেলুড় মঠের অফিস, যেখানে তোমরা পেয়ে যাবে বেলুড় মঠের প্রসাদ খাওয়ার কুপন। বেলুড় মঠের প্রসাদের কুপন পাওয়া যায় সকাল 8:30 থেকে 11টা পর্যন্ত, আর প্রসাদ খাওয়ানো শুরু হয় সকাল 11:30টার পর থেকে একদম 1টা পর্যন্ত। যদিও বলে রাখি, বেলুড় মঠের প্রসাদ খাওয়ার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট টাকা পয়সা নেওয়া হয় না। যার যেরকম ইচ্ছা সে ঠিক সেই রকম কুপন কেটে প্রসাদ খেতে পারে। আমরা টোটাল 151 টাকা দিয়ে 4 জনের জন্য 4টি কুপন নিয়েছিলাম। স্বামী ব্রহ্মানন্দ মন্দির, তিনি শ্রী রামকৃষ্ণ দেবের খুব বড় শিষ্য ছিলেন। শ্রী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন তিনি। 1924 সালের 7ই ফেব্রুয়ারি স্বামী ব্রহ্মানন্দের নামে এই মন্দিরটি উৎসর্গ করা হয়। গঙ্গা নদীর ঘাটের একদম সামনেই স্থাপিত আছেন শ্রী মা সারদা দেবীর মন্দির। এই মন্দিরকে বলা হয় হলি মাদার টেম্পল। মা সারদা দেবীকে উৎসর্গ করে 1920 সালের 31শে ডিসেম্বর মাসে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। স্বামী শারদানন্দ মা সারদা দেবীর নামে এই মন্দিরটি উৎসর্গ করেন 21শে ডিসেম্বর 1921 সালে। এর ঠিক পাশেই তোমরা দেখতে পাচ্ছ রয়েছে স্বামী বিবেকানন্দের মন্দির। 1924 সালের 28শে জানুয়ারি স্বামীজির এই মন্দির খুলে দেওয়া হয়। মাত্র 39 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। এই মন্দিরের পাশেই আছে বেলগাছ। এই বেলগাছের তলায় তিনি প্রায় বসতেন। গঙ্গার পাড়ের এই শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যাও প্রসাদ হলের দিকে। ওয়ে টু প্রসাদ হল। গেটের ভিতরে ঢুকেই হাত ধোয়ার জায়গা দেখতে পাবে। এখানে হাত ধুয়ে তোমরা আস্তে আস্তে এগিয়ে যাও। সকাল 11টার পর ভোগ খাওয়ার গেট খুলে দেওয়া হয়। স্বামী বিবেকানন্দের ঘরের ঠিক পাশে ডান দিকে রাস্তা দিয়েই রয়েছে সেই গেট, প্রসাদ বিতরণ কেন্দ্র। একদিকে দেখতে পাবে গঙ্গা নদীর সুন্দর অপরূপ দৃশ্য, আর তার ঠিক অপর দিকেই রয়েছে ফুলে ঢাকা এক সুন্দর বাগান, যা সত্যিই কিন্তু অপূর্ব। তো বন্ধুরা দেখো, আমাদের ঘোরাঘুরি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা এসছি এই 4 জন মিলে, আমি, আমার হাজবেন্ড আর আমার মা। এই যে আমার মা আর আমার বাবা, আমরা 4 জন মিলে আজকে বেলুড় মঠ ঘুরতে এসেছি। খুব এনজয় করলাম। আমাদের ঘোরাঘুরি একদম কমপ্লিট। এরপর আমরা প্রসাদ খাবার জন্য এদিকে রওনা হয়েছি। প্রসাদ খাওয়া হয়ে গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। গেটে প্রবেশ করার আগে ওই কুপন দেখিয়ে তবেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। এখানে তোমরা পেয়ে যাবে লেডিস অ্যান্ড জেন্টস ওয়াশরুম, আর একটা ওয়াশরুম তোমরা পেয়ে যাবে মন্দিরের মূল গেট ঢোকার ঠিক একদম সামনে। পৌঁছে গেলাম মা সদাব্রত ভবনে। এখানে যেটা দেখলাম সেটা আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি। পুরো হলটায় আরামসে 1000 থেকে 1500 লোক একসাথে বসে প্রসাদ খেতে পারবে। পুরো জায়গাটা খুব সুন্দর, গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের সেদিন প্রসাদে ছিল খিচুড়ি, আলুর তরকারি, আমের চাটনি আর পায়েস। তোমরা চাইলে কিন্তু বাড়ির জন্য খাবার নিয়ে আসতে পারো। তার জন্য বাড়ি থেকে কোনো একটা টিফিন বক্স নিয়ে যাবে, আর তোমাদের ঠিক একদম পাশে নামিয়ে রাখবে। দেখবে ঠিক ওরা ভোগ দিয়ে দেবে। পায়েসের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। প্রসাদ হল থেকে ডান দিকে বেরিয়ে এসে বাইরে হাত ধোয়ার কলে হাত ধুয়ে তোমরা একদম বেলুড় মঠের বাইরে বেরিয়ে আসবে। বেলুড় মঠের মূল গেট আর প্রসাদ হলের গেট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ওখান থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে অনেক টোটো দাঁড়িয়ে আছে।
আর এই দিকেই কিন্তু ফেরিঘাটের রাস্তা, আর যারা বাস ধরবে তারাও কিন্তু এই গেট দিয়েই বেরিয়ে গিয়ে বাস ধরতে পারো। তো আমরা যেহেতু ট্রেনে যাব তাই আমরা এখান থেকে টোটো ধরে স্টেশনে যাব। তো এই ছিল আমাদের আজকের বেলুড় মঠ ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।